এলএলবি প্রথম পর্বের চতুর্থ পত্রের একটি অংশ ইকুইটি আইন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ইকুইটির সংজ্ঞা, এর উৎপত্তি এবং সাধারণ আইন ও ইকুইটির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। ইকুইটি হল এমন এক বিশেষ বিচারিক ব্যবস্থা যা প্রচলিত আইনের কঠোরতা ও যান্ত্রিকতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করে। আইন যখন অনমনীয় বিছানার মতো হয়ে যায়, তখন ইকুইটি বিচারকের হাতের সেই কাঁচি বা প্রসারণ যন্ত্র হিসেবে কাজ করে যা মানুষের প্রয়োজন অনুযায়ী আইনকে খাপ খাইয়ে নেয়। ইকুইটির উৎপত্তির আলোচনা শুরু করতে হয় গ্রিক পুরাণের একটি ভয়ঙ্কর অথচ শিক্ষণীয় গল্প দিয়ে। প্রাচীন গ্রিসে প্রোক্রাস্টিয়াস নামে এক দৈত্য ছিল। তার কাছে একটি লোহার বিছানা ছিল যা প্রোক্রাস্টিয়ান বেড নামে পরিচিত। সে পথিকদের ধরে এনে সেই বিছানায় শোয়াত। যদি পথিক বিছানার চেয়ে লম্বা হতো, দৈত্যটি তার পা কেটে ছোট করে দিত, আর খাটো হলে তাকে টেনে লম্বা করে বিছানার সমান করত। অর্থাৎ বিছানা বা নিয়মের কোনো পরিবর্তন হতো না, বরং মানুষকে বলপ্রয়োগ করে নিয়মের ছাঁচে ফেলা হতো। মধ্যযুগীয় ইংল্যান্ডের সাধারণ আইন বা কমন ল একসময় এই প্রোক্রাস্টিয়ান বেডের মতোই কঠোর হয়ে গিয়েছিল। সেই অনমনীয়তা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতেই ইকুইটি বা ন্যায়পরায়ণতার জন্ম। ইকুইটি হল এমন এক বিচার ব্যবস্থা যা প্রচলিত আইনের আক্ষরিক প্রয়োগের চেয়ে ন্যায়বিচারের মূল চেতনাকে প্রাধান্য দেয়। ইকুইটি ল্যাটিন শব্দ একুইটাস থেকে এসেছে, যার অর্থ সমতা বা ন্যায্যতা। এর আইনি সংজ্ঞায় বলা যায়, যখন প্রচলিত আইন কোনো বিশেষ পরিস্থিতিতে ন্যায়বিচার করতে ব্যর্থ হয়, তখন বিচারক তাঁর উন্নত বিবেক ও ন্যায়নীতি প্রয়োগ করে যে সমাধান দেন, তাকেই ইকুইটি বলে। ইকুইটির উৎপত্তি বা ঐতিহাসিক সময়রেখা। ইংল্যান্ডের সাধারণ আইন বা কমন লর প্রকৃত যাত্রা শুরু হয় রাজা দ্বিতীয় হেনরির সময় থেকে। তিনি বিচার ব্যবস্থাকে রাজকীয় আদালতের অধীনে নিয়ে আসেন। কিন্তু অদ্ভুত বিষয় হল, ইকুইটির প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল তাঁর তৈরি করা এই কমন লর কঠোরতার কারণেই। মানুষ যখন তাঁর আদালতের কঠোর নিয়মে অতিষ্ঠ হয়ে উঠল, তখন তারা সরাসরি রাজার কাছে আদালতের ঊর্ধ্বে বিচার প্রার্থনা করতে শুরু করল। ইকুইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় রাজা প্রথম এডওয়ার্ডের আমলে। তাঁকে দ্য ইংলিশ জাস্টিনিয়ান বলা হয়। 1280 সালে রাজা একটি আদেশ জারি করেন যে, যেসব আবেদন সাধারণ আইন বা কমন ল দিয়ে সমাধান করা সম্ভব নয়, সেগুলো সরাসরি রাজার কাছে পাঠাতে হবে। রাজা এই বিপুল সংখ্যক আবেদন দেখার জন্য তাঁর প্রধান সচিব বা লর্ড চ্যান্সেলরকে নিয়োগ দেন। এখান থেকেই মূলত চ্যান্সারি আদালতের বীজ বপন করা হয়। 1348 সালে রাজা তৃতীয় এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, রাজার বিবেকের ওপর ভিত্তি করে যত আবেদন আসবে, তার সবগুলোর বিচার করবেন লর্ড চ্যান্সেলর। এই সময় থেকেই লর্ড চ্যান্সেলরকে কিপার অব দ্য কিংস কনসেন্স বা রাজার বিবেকের রক্ষক উপাধি দেওয়া হয়। ইকুইটির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল 1615 সাল। তখন রাজা ছিলেন প্রথম জেমস। সেই সময় কমন ল আদালতের প্রধান বিচারক স্যার এডওয়ার্ড কোক এবং ইকুইটি আদালতের লর্ড এলিজমেয়ারের মধ্যে চরম দ্বন্দ্ব বাঁধে। 1615 সালের আর্ল অব অক্সফোর্ড কেস মামলায় রাজা প্রথম জেমস চূড়ান্ত রায় দেন যে, যখনই সাধারণ আইন এবং ইকুইটির মধ্যে সংঘর্ষ হবে, ইকুইটি জয়লাভ করবে। এটি ইকুইটির ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলক। সাধারণ আইন এবং ইকুইটির মধ্যে পার্থক্য। সাধারণ আইন এবং ইকুইটি একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক। আইন যদি হয় একটি শক্ত এবং অনমনীয় কঙ্কাল, তবে ইকুইটি বা ন্যায়পরায়ণতা হল তার শরীরের রক্ত, মাংস, প্রাণ। সাধারণ আইন অনেক সময় পাথরের মতো কঠোর হয়ে যায়, যা মানুষের বিশেষ পরিস্থিতি বুঝতে চায় না। ঠিক তখনই ইকুইটি সেই আইনের রুক্ষতা দূর করে ন্যায়ের পরশ বুলিয়ে দেয়। বিখ্যাত আইনবিদ মেটল্যান্ডের ভাষায়, ইকুইটি সাধারণ আইনকে ধ্বংস করতে আসেনি, বরং তাকে সাহায্য করতে এবং পূর্ণতা দিতে এসেছে। এদের মধ্যকার মৌলিক পার্থক্যগুলো নিম্নরূপ। সাধারণ আইন বা কমন ল মূলত ইংল্যান্ডের প্রাচীন প্রথা ও রীতিনীতি থেকে উদ্ভূত। অন্যদিকে ইকুইটি হল রাজার বিবেক এবং লর্ড চ্যান্সেলরের ন্যায়নীতি ও সুবিবেচনা থেকে জন্ম নেওয়া এক বিশেষ ব্যবস্থা। সাধারণ আইন অত্যন্ত কঠোর এবং অনমনীয়। এটি ধরাবাঁধা নিয়মের বাইরে যেতে পারে না। কিন্তু ইকুইটি হল নমনীয়, যা বিশেষ পরিস্থিতির গুরুত্ব বিচার করে মানবিক সমাধান দিতে পারে। সাধারণ আইনের আদালতকে বলা হতো কমন ল কোর্ট।
আর ইকুইটি আদালতকে বলা হতো চ্যান্সারি কোর্ট। সাধারণ আইন বা কমন ল আদালতে প্রতিকার হিসেবে কেবল আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যেত। কিন্তু ইকুইটি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন কিংবা নিষেধাজ্ঞার মতো কার্যকর প্রতিকার প্রদান করে। সাধারণ আইনের এখতিয়ার ছিল মূলত বস্তুগত বা সম্পত্তি ভিত্তিক। সাধারণ আইন যে কোনো সমস্যার সমাধান দিতে পারত না। পক্ষান্তরে ইকুইটি সরাসরি ব্যক্তির বিবেক বা আচরণের ওপর কাজ করে। ইকুইটি আইনের অসম্পূর্ণতা দূর করে যে কোনো আইনি সমস্যার সমাধান দিতে পারত। সাধারণ আইন ব্যক্তির বাহ্যিক কাজের প্রতি দৃষ্টি দিয়ে বিচার করে। অন্যদিকে ইকুইটি অন্যায়ের প্রতি এবং ব্যক্তির অন্তরের সদিচ্ছার প্রতি দৃষ্টি দিয়ে বিচার কার্য পরিচালনা করে। যদি কখনো সাধারণ আইন এবং ইকুইটির মধ্যে কোনো বিষয়ে সংঘর্ষ বা বিরোধ বাধে, তবে সর্বদা ইকুইটি জয়লাভ করবে। সাধারণ আইন পরিচালিত হয় দেশে প্রচলিত আইন এবং আদালতের নজির দ্বারা, কিন্তু ইকুইটি পরিচালিত হয় 12টি সুবিখ্যাত নীতি বা ম্যাক্সিম দ্বারা। সাধারণ আইন একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা, কিন্তু ইকুইটি কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থা নয়, এটি সাধারণ আইনের একটি অলঙ্কার বা আইনের ফাঁকফোকর পূরণকারী একটি পরিপূরক। ইকুইটি মনে রাখার মতো কিছু ম্যাজিক লাইন বা ম্যাক্সিম। একজন শিক্ষার্থী হিসেবে পরীক্ষার খাতায় এই শব্দগুলো ব্যবহার করলে ভালো মার্কস পাওয়া যাবে। Equity is a gloss upon the common law. ইকুইটি হল সাধারণ আইনের ওপর একটি উজ্জ্বল পালিশ। আইন যদি হয় রুক্ষ কাঠ, ইকুইটি হল তার ওপরের বার্নিশ। Equity acts in personam. সাধারণ আইন শুধু সম্পত্তি নিয়ে ভাবে, কিন্তু ইকুইটি মানুষের বিবেকের সাথে কথা বলে। He who seeks equity must come with clean hands. তুমি যদি অন্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসো, তবে তোমাকে আগে নিশ্চিত করতে হবে যে তুমি নিজে কোনো ভুল করনি, অর্থাৎ তোমার হাত যেন পরিষ্কার থাকে। সহজ কথায়, সাধারণ আইন হল একটি কড়া শাসনকারী শিক্ষক, আর ইকুইটি হল সেই সহমর্মী শিক্ষক যিনি নিয়ম পালনের পাশাপাশি ছাত্রের চোখের জল এবং বিশেষ পরিস্থিতিও বিবেচনা করেন। আইন যেখানে মানুষকে ছোট বড় করে কাটে, ইকুইটি সেখানে মানুষকে আগলে ধরে ন্যায়বিচার নিশ্চিত করে। এজন্যই একে বলা হয় প্রাকৃতিক ন্যায়বিচারের কণ্ঠস্বর। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।